দীর্ঘ কারাভোগ শেষে চলতি বছরের 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ওই দিন বেলা 2টার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত বাতাসে বেরিয়ে আসেন। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা হাজারো বিএনপি নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এরপর থেকেই রাজনীতিতে পুরোপুরি সক্রিয় ভাটি বাংলার জনপ্রিয় এই বিএনপি নেতা। কারামুক্তির পর পরিবারের সঙ্গে এবারই প্রথম ঈদ বাবরের। তবে প্রথম পরিবার নিয়ে দেশের মাটিতে ঈদ উদযাপন করছেন না বিএনপির এই নেতা। 19 মার্চ শনিবার চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যেহেতু ঈদের আগে সিঙ্গাপুর অবস্থান করছেন পরিবার নিয়ে, সেহেতু এবারের ঈদ সেখানেই পালন করবেন তিনি। ঈদ উপলক্ষে দেশেই বেশিরভাগ কেনাকাটা সেরেছেন তিনি। পরিবার ও আত্মীয় স্বজনকে দিয়েছেন ঈদ উপহার, বঞ্চিত করেননি নেতাকর্মীদেরও। গত শনিবার রাজধানীর চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে জুলাই আহতদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এ সময় আহত সবাইকে বিচারের আশ্বাস দেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জানা গেছে, ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে বাবরকে কারাগারের কন্ডেম সেলের ফ্লোরে ঘুমাতে দেওয়া হতো, যে কারণে তিনি নিউমোনিয়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হন। কারামুক্তির কিছুদিন পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাবর। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রায় 1 সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। দেশের চিকিৎসা শেষে উমরা পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সৌদি যাওয়ার পথে প্লেনের মধ্যে বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুবাইয়ের হাসপাতালে চিকিৎসা শেষে আবারও সৌদির উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ 17 বছর কারাগারে থাকা অবস্থায় প্রতিটি ঈদ সেখানে পালন করতেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট হাসিনা দেশ থেকে পালানোর পর কারাগার থেকে মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।